কিছু চৈনিক তৈজসপত্রের শখ অনেকদিন যাবতই মনের ভিতরে পুষে রেখেছি। ভাবছি যে কিছুদিন পরেই আমি কিনবো, কিন্তু বিশ্বাস করেন যখন ভাবি কিছুদিন পরে কিনবো তখনও কেন যেন মোবাইল হাতে নিলেই এই প্রোডাক্টগুলো আমার চোখের সামনে ঘুরঘুর করে। তখন কি নিজেকে সামলানো যায়? আচ্ছা, এখানে আমার কি দোষ বলেন তো? আমি তো শুধু মোবাইলটা হাতে নিয়েছিলাম একটু বিনোদন পাওয়ার জন্য। এখন দেখি এগুলো সব আমার চোখের সামনে। কি আর করার, যা দেখি তাই ভালো লাগে। মেয়ে মানুষের চোখ বলে কথা, খারাপ আর কোন জিনিস লাগবে। নিজের যা যা পছন্দ সব কিছুই এখান থেকে আমি সিলেক্ট করে নিয়েছি এবং অর্ডারও করে দিয়েছি। মন তো চাইছিল যে সব কিছু কিনে ফেলি, কিন্তু তা তো আর সম্ভব না। তাই বাজেটের কথা মাথায় রেখে এবং আমার পছন্দের যে জিনিসগুলো আছে সেগুলো একটু সিলেকশন করেই আমি সেই মোতাবেক অর্ডার করেছি। যেহেতু মাত্র অর্ডারটা কনফার্ম করলাম, তার মানে এগুলো তো এখনও এসে পৌঁছায়নি। যেদিন আমার বাড়িতে এসে এগুলো পৌঁছবে সেদিন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। হ্যালো যারা দেখছেন এবং শুনছেন, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাঝে মাঝে কি আপনাদের সাথে এরকম হয়, সকালবেলা সবাইকে নাস্তা গুছিয়ে দিলেন, কিন্তু সেই নাস্তা দেখে নিজের ভিতরে যেন কোনো প্রতিক্রিয়াই হচ্ছে না, মানে খাওয়ার ইচ্ছে জাগছে না। এই সকালটা ছিল আমার এমনই একটা সকাল। সবাইকে নাস্তা তো আমি রেডি করে দিয়ে দিয়েছি, কিন্তু আমার কেন যেন খেতে ইচ্ছা করছিল। সবাই যখন নাস্তা করছিল আমি তখন বিছানায় রিল্যাক্সভাবে শুয়ে শুয়ে ফেসবুক করছিলাম। আর ঘুরতে ঘুরতেই আমার চৈনিক তৈজসপত্রগুলো আমার চোখের সামনে ঘুরঘুর করছিল, আর তাই আমি অর্ডার করে দিলাম। আর আমার পিছনে কে ঘুরছিল জানেন? আমার ছোট ছেলেটা। সে ঘুরে ঘুরে যখন দেখছিল যে আমি ওটা করছি, পেছন থেকে সে এই ভিডিও ক্লিপটা করেছে আর কি। করার পরে সে আমাকে দেখাচ্ছে। আমি বললাম, কী করছো তুমি? বললো, আমি ভিডিও করেছি। কেন তুমি ভিডিও করলে? বললো যে তুমি তো কিছুদিন পরে আমাদের সবাইকে সামনে নিয়ে একটা মিটিং বসাবে। আমি অনেক দিন হলো কিছু অর্ডার করি না। অবশ্যই আমি কিছু অর্ডার করতে চাই, আমি কিছু কিনতে চাই। হয় তুমি শপিংয়ে যাবে, না হলে অনলাইনে অর্ডার করবে। তখন প্রমাণ হিসেবে তোমাকে দেখাবো, এই যে দেখো সেই দিনই তুমি না অর্ডার করলে। দেখেছেন, ভাবা যায় এরা কী পরিমাণে আমার পিছনে লেগে থাকে। তো যাই হোক, এই সুযোগটা আমি কাজে লাগিয়ে দিলাম। বললাম, বাবা ভিডিওটা আমাকে একটু ধার দে, তোর আন্টিদের সাথে একটু শেয়ার করি। এই কথা বলে হচ্ছে কি ওর কাছ থেকে ভিডিওটা ধার নিয়েছি এবং আপনাদের সামনে সেটা আমি শেয়ার করে দিয়েছি। যে দেখেন আমি কিভাবে করে এরকম নাস্তা টাস্তা খাওয়া বাদ দিয়ে পছন্দের জিনিস যখন টার্গেটে থাকে, যেটা আমাকে কিনতে হবে, মোবাইলটা হাতে নিয়ে যখন চোখের সামনেই দেখেছি সেটা, এইভাবে করেই আমি অর্ডার করি। এনিওয়েজ, আমি তো নাস্তা বানানোর জন্য চলে এসেছি, কারণ এত প্রোডাক্ট অর্ডার করার পরে আমার ভিতরে একটা আনন্দ উৎফুল্লতা কাজ করছিল। সেই থেকে খুব ক্ষুধা পাচ্ছিল, যেহেতু আমি খাইনি। তো চলে এলাম নাস্তাটা বানানোর জন্য। আজকে আমি এখানে আমার ব্রেকফাস্টে রেখেছি হাই প্রোটিন এবং হেলদি, সাথে অনেক বেশি টেস্টি ওটস অমলেট। আর ওটস অমলেট এখন ঘরে ঘরে সবাই হচ্ছে গিয়ে খায়, কারণ ডায়েট মেনটেন করার জন্য এই টাইপের খাবারগুলোই সবাই খেয়ে থাকে। আর এখনকার আমার আপুরা যায় স্মার্ট, ঠিক আছে, তারা তো এই টাইপের খাবারগুলোই বেশি বেছে নেয়। যদিও এইটা আমি একটু বাটার দিয়ে করি, কিন্তু আমার ঘরে বাটারটা ফুরিয়ে গিয়েছিল, আর তাই আজকে আমি নর্মাল যে সয়াবিন তেলটা আছে ওটা দিয়ে করে নিলাম। আর কি কি দিয়েছি তা তো দেখেছেনই আপনারা। এখন শুধু একটু অরিগ্যানো দিয়ে দিলাম। তো এই অমলেটে না একটু অরিগ্যানো দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে, আর তাই অরিগ্যানোটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। আর আমি একটু ভারী করে বানাই, আর ভারী করে বানাতে গেলে প্রতিবারই যখন এটাকে আমি উল্টাতে যাই একটু সাইডে ভেঙে যায়। আর আজকে একটু বেশি ভেঙেছে, কারণ এক হাতে আমি মোবাইল দিয়ে ভিডিও করছিলাম, আরেক হাতে আমি উল্টাচ্ছিলাম। উল্টানোর তো একটা টেকনিক থাকে, দুই হাত হলে সেই টেকনিকটা ঠিকঠাক মতো করা যায়, এক হাতে তো আর সেটা হয় না। আর এমনিতেও খাওয়ার সময় এটাকে আমি একটু ভেঙে চুরেই খাবো, তো ভাঙলোই না হয় একটু, তাতে কি আসে যায়। তৈরি হয়ে গেল আমার হেলদি অ্যান্ড টেস্টি হাই প্রোটিনে ভরা ওটস অমলেট। হাই প্রোটিন কেন বললাম? এখানে 2টো ডিম আছে, দুধ আছে, ক্যাপসিকাম আছে তো এটা তো হলো হাই প্রোটিনই, তাই না? আর কাঁচামরিচ দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, সাদা গোলমরিচ। আর নিয়ে নিয়েছি আমি কফি উইদাউট সুগার। তো আমি সকালবেলা চিনিটাকে একটু অ্যাভয়েডই করার চেষ্টা করি, আর যদি একটু মিষ্টি মিষ্টি ভাব আনতে ইচ্ছা করে তাহলে জিরো ক্যালটা দেই। আর চিনিটা কিন্তু আমাদের ঘরে আমি যে একা অ্যাভয়েড করি তা কিন্তু না, আমাদের ঘরে কেউই কিন্তু চিনিটা খায় না, সবাই জিরো ক্যাল খায়। শুধুমাত্র যখন আমি কোনো ডেজার্ট আইটেম বানাই সেই মিষ্টিটা সবাই খায়, কারণ ওটা তো আর প্রতিদিন বানানো হয় না, ওইটা মাঝে মধ্যে। আর চা কফিটা কিন্তু একদম দিনে 2-4 বেলা যখন যার ইচ্ছা হয় তখন খাওয়া হয়, তাই না? এর জন্য হচ্ছে কি চিনি নামক বিষটা আমরা এত বেশি খাই না। আমি তো নাস্তা খাওয়া শুরু করে দিয়েছি, আর আমি আমার ফার্স্ট ব্লগেও কিন্তু এই কথাটা বলেছিলাম, খেতে খেতে আমি কিছু দেখতে বা শুনতে খুব পছন্দ করি। তো তাই করছি, খাচ্ছি, আর পছন্দের একটা ভিডিও ক্লিপ সামনে ছেড়ে রেখেছি। আল্লাহ তাআলার সৃষ্টি কতই না অদ্ভুত, তাই না?
আল্লাহ তাআলা সবাইকে ভিন্ন ভিন্ন আদলে সৃষ্টি করেছেন, আবার তাদের জন্য ভিন্ন ভিন্ন বাসস্থান এবং রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। তার মধ্যে একটা হলো এই সমুদ্রের নিচের প্রাণীগুলো। এগুলো আমাকে অনেক বেশি মুগ্ধ করে। আমি প্রায় সময় টিভিতে কিংবা এভাবে করে না মোবাইল হাতে নিয়ে এই সমুদ্রের নিচের প্রাণীগুলোকে অদ্ভুতভাবে দেখি, আর আল্লাহর এই অপূর্ব সৃষ্টির কথা মাথায় আর কি শুধু ঘুরতে থাকে যে কত সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলার। দেখেন সমুদ্রের নিচে ওই রঙিন ফিশগুলোকে কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে। সেই সাথে আমার আশেপাশেও একটু তাকিয়ে দেখবেন, ওই যে আমার ছোট ছেলে যে কিনা চোরে ছুপি আমার ভিডিও করে, সে এসে কিন্তু আমার খাবারে ভাগ বসিয়ে চলে গেছে। তা আমি বললাম, কি ব্যাপার, তুমি না নাস্তা করেছো? বলো, করেছি, কিন্তু তোমার খাবারে তো আমাকে ভাগ বসাতেই হবে। আমার ছেলে দুটো সবসময় এরকম করে। মাঝে মাঝে আমি আবার ওদেরকে দিয়ে একটু ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করি। আমি বলি, ঠিক আছে, ঘুরঘুর যখন করছোই, আমার খাবারে ভাগও বসাচ্ছ, তাহলে ক্যামেরাম্যানের দায়িত্বটাও পালন করো। তো বলে, ওকে, আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু তার বিনিময়ে যে তোমার আমাদেরকে কিছু দিতে হবে। কি আর করার, যেটা আবদার করে সেটা দিয়ে দিতে হয়। তা না হলে তো আবার এত ভালো ক্যামেরাম্যান আমার হাতছাড়া হয়ে যাবে, তাই না? যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, যদি মনে হয়ে থাকে আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগেছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি পরবর্তীতে নতুন নতুন যত ভিডিও দিব সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপনাদের সাথে হচ্ছে অন্য কোনো রান্না আমি শেয়ার করব না, একটা স্পেশাল মশলা, এটাকে চাট মশলাও বলা যেতে পারে, শেয়ার করছি। এই যে দেখেন, এখানে যা যা লাগে আমি সব কিছু নিয়ে নিয়েছি, আর নিশ্চয়ই আপনারা দেখেছেন। তারপর যদি বুঝে না থাকেন, কোনো প্রকারের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সব মশলা একদম পরিমাণ মতো যা যা লাগে আর কি আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমি শুকনো মরিচগুলোকে একটু টেলে নিচ্ছি। এই যে মশলাটা, এই মশলাটা যে কী মজাদার, আর যে কোনো খাবারে না, আমি কিছু কিছু খাবারে এই মশলাটা দেই, তো সেই খাবারে এত সুন্দর একটা সুঘ্রাণ আসে আর এত ভালো লাগে, ইস কি বলবো আপনাদের কাছে। আগেরবার যে মশলাটা বানিয়েছিলাম ওটা তো এতদিন পরে খেলাম, শেষও হয়ে গিয়েছে। নতুন করে আবার বানিয়ে নিচ্ছি, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর একবার একটু বেশি পরিমাণে বানিয়ে নিলে কিন্তু অনেক দিন চলে যায়। এই তো আমি মশলাটা ভেজে নিচ্ছি, আর এমনভাবে ভাজতে হবে যেন ওপর থেকে দেখে মনে হবে যে ভাজা হয়নি, কিন্তু ভিতরটা হয়ে গেছে, মানে একদম পুরো ফেলা যাবে না, তাহলে এটা তিতা হয়ে যাবে এবং মশলার টেস্ট নষ্ট হয়ে যাবে। আর মশলার টেস্ট নষ্ট হয়ে যাওয়া মানে আমি যেই খাবারে এই মশলাটা দিব সেই খাবারটাও নষ্ট হয়ে যাওয়া। যেহেতু আমি সবসময় এটা বানাই, তাই আমার একটা আয়ত্তে চলে এসেছে, তো আমি ঠিকঠাক মতোই সেটা করি, দেখতেই পাচ্ছেন। তো এটা আমি একটু ছড়িয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আকাশের অবস্থা দেখেন, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন ঝিরি ঝিরি, কিন্তু সেদিন সারাদিন বৃষ্টি হয়েছিল। যা গরম পড়েছিল দুনিয়াদারি একদম ঠান্ডা করে দিয়েছে, আল্লাহ তাআলার অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। দুনিয়াদারি তো ঠান্ডা হয়েছে, সেই সাথে আমার মশলাটাও ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি মশলাগুলো আমার ইন্টারন্যাশনাল এই ব্লেন্ডার জারে ঢেলে নিচ্ছি। কিছু কিছু জিনিস পুরনো হয়ে গেলেও না, সেগুলোর মায়া ছাড়া যায় না, কারণ এই জিনিসটা দিয়ে কাজ করতে আমি কমফোর্টেবল ফিল করি। আর যে জিনিসটা দিয়ে কাজ করতে আমি কমফোর্ট ফিল করি, সেটা হোক না দেখতে যেমন, তাতে আমার কিছুই এসে যায় না। তো তার মধ্যে একটা হচ্ছে আমার ব্লেন্ডারের এই জারটা। ওনার রংরূপ নষ্ট হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু কাজ করার ক্ষমতাটা এখনও হারায়নি, আর তাই সহজে মনে হয় না যে আমি ওনাকে পরিবর্তন করব বা আমার হাতছাড়া করব। তো অলরেডি আমার মশলাটা তো আমি গুঁড়ো করে ফেলেছি, আর এটা কিন্তু একটু আধা ভাঙা রাখলেও ভালো লাগে, আবার পুরোপুরি মিহি করে ফেললেও ভালো লাগে। এই মশলাটার মানে কি বলবো, এত বেশি ফ্লেভারফুল, এত সুন্দর একটা অ্যারোমা ছড়ায়, মানে যেই তরকারিতে আমি মশলাটা দিই সেই তরকারিতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে, তরকারির টেস্টই চেঞ্জ হয়ে যায়। আর তাই এই মশলাটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, আমার স্পেশাল একটা মশলা এটা। তো এটা দিয়ে আমি কী রান্না করি, আমার এই স্পেশাল মশলা কোন কোন স্পেশাল রান্নায় ব্যবহার করা হয়, কতটুকু পরিমাণে দেই এবং কোন কোন তরকারিতে দেওয়া যায়, এই সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী কোনো একদিনের একটি ভিডিওতে। তো আমার স্পেশাল মশলাটা নর্মাল ফ্রিজে রেখে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।